নমস্কার, আমি ডক্টর এম শামসুজ্জোহা, সিনিয়র কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান ইন মণিপাল হসপিটাল, সল্টলেক। হাই রিস্ক প্রেগন্যান্সি সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চাই। হাই রিস্ক প্রেগন্যান্সি মানে প্রেগন্যান্সিতে যদি অ্যাডিশনাল কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন ওবিসিটি, যেমন বেশি ব্লাড প্রেশার বা বেশি ব্লাড সুগার, যেটাকে আমরা ডায়াবেটিস বলি, বা কারোর যদি অ্যাসমা থাকে, এগুলোকে আমরা হাই রিস্ক প্রেগন্যান্সি বলি একসাথে। এছাড়াও অনেক সময় বেবির রিস্ক ফ্যাক্টর থাকে, অনেক সময় যেটাকে আমরা প্লাসেন্টা বলি, প্লাসেন্টা যদি নিচে যায় সেখানে প্রেগন্যান্সিতে ব্লিডিংয়ের সমস্যা বেশি থাকে, বা কারোর কোনো যদি ব্লিডিং ডায়াথিসিস বা ব্লিডিং হওয়ার প্রবণতা বেশি থাকে ব্লাড ক্লটিং ফ্যাক্টরের প্রবলেমের জন্যে, এগুলোকে সব একসঙ্গেই আমরা হাই রিস্ক প্রেগন্যান্সি বলি। এবং এই হাই রিস্ক প্রেগন্যান্সিটাকে প্রতিরোধ করা যায় প্রি প্রেগন্যান্সি ক্লিনিক, প্রি প্রেগন্যান্সি প্ল্যানিংয়ের সঙ্গে। যেমন যদি আপনার হাইপারটেনশন থাকে, আপনার যদি ব্লাড সুগার থাকে, অবশ্যই প্রেগন্যান্সি প্ল্যান করার আগে আপনাকে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে। যদি আপনার ওয়েট অত্যধিক বেশি থাকে, সেটাও প্রেগন্যান্সি হওয়ার আগে কমিয়ে নেওয়া ভালো। এবং এই হাই রিস্ক প্রেগন্যান্সিটা সবসময় একটা ওয়েল ইকুইপড হসপিটালেই আপনাকে সিনিয়র কনসালটেন্টকে দেখানো উচিত, যেখানে সমস্ত রকম পরিষেবা মেডিকেল, সার্জিক্যাল এবং গাইনোকোলজিক্যাল পাওয়া যায়, তাতে আপনার প্রেগন্যান্সি যাতে কোনো আপনার শারীরিক বা আপনার বেবির শারীরিক ক্ষতি না হয়। নমস্কার।